লগ্নে যে কোনো বিপদ আপদে বিএনপি এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনকে একটি নির্দেশ দেয়, অবহেলিত মানুষের পাশে যে দাঁড়ানোর জন্য। তারই অংশ হিসাবে আজকে মাহমুদুন নবীর স্বপন তার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে তার রাজনৈতিক সহকর্মীদের নিয়ে 5ই আগস্টের আগে এবং পরে আহত এবং নিহত পরিবারের কাছে গিয়েছেন। বন্ধুরা আমার, দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তৃতা শুনেছেন। আসলে এটা আমরা বক্তৃতার অনুষ্ঠান নয়, এটা আসলে আমরা একটা মানবিক অনুষ্ঠান। আপনারা জানেন দেশে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্ররা, সাধারণ ছাত্ররা, যার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই তাদের ত্যাগ, তাদের আত্মত্যাগের ভিতর দিয়েই আজকের এই পরিবর্তন এসেছে এবং যেই ত্যাগটা শুরু করেছেন আমাদের সেই আবু সাইদ, যার বুকটা পেতে দিয়েছিল বুলেটের সামনে এবং নিথর দেহ মাটিতে পড়ে লুটিয়ে পড়েছিল। এবং শুধু রংপুরেই নয়, সারা দেশেই, ঢাকাতে এই ছাত্ররাই ঢাকার কালো পিঠেলা পথকে রক্তে রঞ্জিত করেছিল, লাল করেছিল। শুধু ছাত্র নয়, শ্রমিক, যুবক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং কি বাচ্চা শিশুরা পর্যন্ত জীবন দিয়েছে এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনকে নিশ্চিত করার জন্য। যার কারণে তাদের এই আত্মত্যাগ জাতি কোনোদিনই ভুলবে না। আমি বিশ্বাস করি, যেমন ৭১-এর মুক্তিযুদ্ধ ভোলেনি, ৫২-র ভাষা আন্দোলন ভোলেনি, তেমনি এই ২৪ সালের বাংলাদেশে নতুন করে যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতাকেও কেউ ভুলবে না ইনশাআল্লাহ। সেই জন্য আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যে আসলে আমাদের অনেক ইচ্ছা আছে কিন্তু সাধ্য নাই, সক্ষমতার অনেক সীমিত, যার কারণে আসলে আমাদের অনেক কিছুই করার আছে। ইনশাল্লাহ আমরা কথা দিতে পারি যে ভবিষ্যতে যখন আমরা সুযোগ আসবো এবং পর্যায়ক্রমে যারই যে অসুবিধায় থাক না কেন, যারা আহত হয়েছে, আমরা গত 2 দিন আগে যে 2টা ছেলে আমাদের নিহত হয়েছে পাবনাতে ছাত্র আন্দোলনে, তাদের বাড়িতে গিয়েও একজনের মায়ের কাছে, একজনের বাবার কাছে আমরা তাদেরকে আর্থিক সাহায্য দিয়ে এসেছি।